ছোটটা শেয়ার দিত করলাম তো এই জায়গায় দিলে আসছে মফিজের কাছে ফোন দিলাম সাথে এখনও আসলো না বসছি দই কখন আসছি দেখা তখন দশটার সময় আমি বাস সাড়ে দশটা তুমি দেরি এলাম বাস না কি সমস্যা তোর মফিজ তোরে না আমি সকাল দশটার আগে ফোন দিন না তোর কলাম যে তুই তাড়াতাড়ি একটু আমাকে অফিস কার্যালয়ের সামনে আয় একটু কথা আছে তো সেটা এমার্জেন্সি কথা তো তোর এখন বাজে কথা দেখবি এখন তো সেই 10:30 বাজে গেছে তুই এখন আসতেছিস তোর বলে কাজ কাম হয় না বলে এরকম করলে বলে পদ মত পাবা না বলে মফিজ আমি অন্য কাউকে খুঁজে নেবো কিন্তু আবার কয়দিন ধরে তোমাকে আমি দেখতেছি আমার ফেসবুক পোস্টে কোনো রিয়াক্ট নাই আমার ফেসবুক পোস্ট তুমি শেয়ার ম্যাট দাও না তুমি তোমার তো কোনো দলের প্রতি কোনো ভালোবাসা দেখতেছি না ফেসবুক পোস্ট শেয়ার না দিলে কেমন ভালোবাসো তুমি দলকে হ্যাঁ এসব কাজ কাম বাদ দিতে হবে ভালো করে মনোযোগ দাও বুঝেছো সমস্যা নেই এত বেনিতা আজ যদি কাজ ছিল তো ও আমার জন্য সেকেন্ড টাইম এরকম না হয় আসলে কি এমন কোনো ইমার্জেন্সি কাজ আছে নাই যে আপনি এরকম ইমার্জেন্সি আমার ডাকলেন এখন কথা হচ্ছে কি আজেন কথা কি এই নির্বাচন তো সামনে মনে করে সামনের কয় তারিখে তো নির্বাচন এই নির্বাচন আমাকে অবশ্যই জিতা লাগবে সেই জিততে গেলে হয় তাবিজ মাবিজ করতে হবে কুফরি কালো যা ইচ্ছা করি নির্বাচন আমাকে জিতা লাগবে উপরের তো আমার আদেশ আছে বুঝো না তাই তোমার ডাকলাম কি দিকে করা যায় তুমি তোমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট কারণ তুমি কিছু কও কি কি দিকে করলে আমরা নির্বাচনটা জিততে পারি তুমি কিছু কও আমার আপনার ব্যাংক অন্ধকার টর্চ লাইট নিয়ে উঠতে দেখা হবে কিনা সেটা ভাবি তুই তো ভালো বেয়াদব হয়েছিস তোর কথা শুনলেই তো আমার 10-12টা ভোট কমে যায় বাইগান বাট তোমরা কিছু করার নেই ভাই আমি যা সত্যি তাই কইস তো সত্যি কথার মাহিরে বাপ এত সত্যি কথা কি ডাকত কইস তো সবসময় সত্যি কথা কেউ কয় তো বাদ দে সব বাদ দে কি করা যায় তুই তাই কর হবে নেতা আমার কাছে বটে দিতে উত্তম বুদ্ধি আছে বাইগান কি বুদ্ধি তুই এমন না করে দাঁড়ায় আছিস তোর তো সাহস কম না তাহলে চলেন 10 বেশি কাছে যাই মুই উপরে সরাসরি পাবলিক কালেকশনে রাখেন কি কস হাসানি দর বেজবার তাবিজ কি পারবে আমাকে এবার ভোটে জিতে কি করে এটা কোন এটা পারে না পুরো বেরা তাহলে একটা রিস্ক নিয়ে দেই তাই কি কর তাহলে চলেন চল অনেক বেশি গেছে তাড়াতাড়ি চল কি করে কিরে বচ্ছ তোর কি হয়েছে তুই এখানে কেন এসেছিস আমি বাবা ভোলানাথ তুই খাবি কলার ভাত কি লাগবে বল বচ্ছ বাবা একটা সাহায্য করেন বাবা আমার বিশাল দরকার বাবা বাবা একটা সাহায্য করেন বাবা তুই বল তোর কি সাহায্য লাগবে আমি তো আছি নাকি বাইগান আমি সব সাহায্য পিছন মারতে পারি বল তুই কি সাহায্য লাগবে তোর বাবা বাবা আমার বউ আরেকটা লোকের সাথে চলে গেছে বাবা আমি কি করবো এখন কোন বাবা বাবা তোর বউ কার সঙ্গে চলে গেছে তুই তার বউকে নিয়ে চলে যা তুই তো আমার এখানে আসিস না সব বলতে আমার বউ চলে গিয়েছিল বাবা বাবা আমি এখন কি করবো বাবা এখন একটু বলেন বাবা বাবা দাঁড়া আমি একটু ভেবে দেখি আমি বাবা ভোলানাথ তুই খাবি কলার ভাত এই মটর কলা গোল গোল দাঁতে ভাঙে না ওই পাড়ার বৌমারা শাশুড়ি চেনে না কি করে শোন বচ্ছ তুই প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা করে এই আমার এই দেওয়া ওষুধ তুই পানির সঙ্গে ঘোলে মিশিয়ে খাবি বউ তোর কাছে আবার শক্তিশালী হয়ে ফিরে আসবে আমি কথা দিলাম আমি বাবা ভোলানাথ তুই খাবি কলার ভাত বাইগান ধর বাবা তাহলে আমি যাই বাবা এই বাচ্চা তোর তো মূর্খ তুই তো মুখে ভালো করে বলতে পারিস না তোকে আমি এত বড় সাহায্য করলাম তুই বাবাকে পারিশ্রমিক কিছু দিবি না জয় বাবা ভোলেনাথ তুই খাবি কলার ভাত শোন কালকে সকালে ফজরের আগে তোর বউ যখন তোর বাসায় চলে আসবে সেই বউকে নিয়ে আমার সঙ্গে দেখা করতে চলে আসবি জয় বাবা ভোলেনাথ তুই খাবি কলার ভাত যা বাচ্চা যা
শোন, তোর কাল গ্রামে একটা কাজ দেবো, ওটা একটু ভালো একটা সার্ভিসিং দিয়ে দিবি। আগে দেখি বাবা কি বলে, হ্যাঁ বাকিটা পরে আমরা দেখি। কিন্তু নির্বাচনে বাকি তোমাকে দেখতে হবে। কিরে নেতা, আপনারা কোন জায়গায় যাচ্ছেন দুইজন মিলে? আরে তুমি আর বলো না, এই সামনে তো নির্বাচন, এই একটু ভোট মোট চাইতে হবে এলাকায়, তাই একটু যাচ্ছিলাম। এই সামনে দিকে একটু আমরা একটু কথাবার্তা বলে দেখি, জিতে তো যাবো নির্বাচন আমরা, আপনি বুঝেন না? তাই এখানে একটু যাচ্ছিলাম, একটু কাজ আছে তাই। তুমি কোথায় গেছিলে? হ্যাঁ, যে ভোট চেয়েছেন কি কারে চেয়েছেন সে আমি বলতে পারছি। ওই জান ওই বট গাছের নিচে বসে আছে বাবা। নেতা নেতা নাকি আমরা তার সাথে বলবো জিনিসটা। শুকর। হ্যাঁ তাহলে তুমি থাকো, আমরা ভোট চেয়ে আসি, তুমি তো বুঝতে পারছো। হ্যাঁ চল চল। আব্বা থুকু, বাবা বাবা একটু সাহায্য করেন বাবা, আপনি সাহায্য না পারেন আব্বা, বাবা আমি মরে যাবো বাবা। কে কে কোন কুত্তারে আমার শান্তির ঘুম মানে শান্তির ধ্যান নষ্ট করলো কে? আমি আগামী 600 বছর ধরে এখানে ধ্যানে বসেছি, কে নষ্ট করলে? বাবা এখন দল বসাত গেলে বাবা, আপনার বিশাল প্রয়োজন আমাকে দলে বাবা, একটু প্লিজ বাবা একটু হেল্প করেন বাবা। কেন রে মূর্খ, আমার কাছে তোদের কি দরকার? আমাকে কি তোদের দলের সহসভাপতি বানাবি নাকি সভাপতি বানাবি যে আমার কাছে তোদের দরকার? নেতা নিজে দেওয়ার কোনো পদ নেই, আপনারা আবার কি পদ দেবে? চুপ কর, কথা কাজ কেন তো? না মনে হয় পদ আছে তো। বাবা একটা হেল্প করেন বাবা, সামনে নির্বাচন বাবা, কি কই যে তো বাবা বিরোধী উকি তোমার আপনার হচ্ছে জনগণের ভালোবাসা মাসা সব আছে বাবা, পুরা মনে করেন উকি সব জনগণ ভোটটা দেয় সারা বছর, ওরা জনগণের ভালোবেসে গেছে, জনগণের পক্ষে কাজ করে গেছে, উকি জনগণ বাবা যেতে দেবেন, কিন্তু আমরা কি করবো বাবা? কারণ আমাকে আপনি হেল্প না করলে তাবিজ ছাড়া আমরা জীবনেও নির্বাচনে জিততে পারবো না বাবা। একটা তাবিজ দিয়ে হেল্প করেন বাবা, যাতে নির্বাচনটা যাতে পাস করে যেতে পারে বাবা। আপনার যত টাকা লাগে আমি নির্বাচনের পরে দেবো, তো কালে আপনার 50% চাঁদা কমাই দিবা না দাদা, প্লিজ বাবা একটু ধ্যান বাবা, আমাকে একটু ধ্যান। তোদের ভবিষ্যৎ যে আমি এমন অন্ধকার দেখতে পাচ্ছি, তোরা কি টর্চ লাইট আনছিস? ভবিষ্যৎ কেমনে দেখবি তোরা? বাবা ঠিকই কইছে স্যার, আপনি সকালে কইছিলাম, তার মানে আমি কি না বাবা হবো? চুপ কর, তুই একটু বেশি বকিস, আর একটা কথা কবেন জানো বাবা, আপনি ওর কথায় কান দেন না বাবা, আপনি একটা তাবিজ দেন বাবা, আর ওর আমি বাড়ি যাই দেখতেছি কি করতে হয় বাবা, আপনি খালি একটা তাবিজ দেন বাবা। আমি বাবা ভোলানাথ, তোরা খাবি কলার ভাত, আমি কখনো তাবিজ দেই না, আমি দেই বুদ্ধি, যেটা তোদের দুজনের কারোর কাছে নাই বাবা। কিন্তু ওই কিরা যেন বলছিল যে আপনি নাকি তাবিজ লুকায় রাখছেন কোথায়? তাবিজ তো আমার কাছে নাই, তাবিজ আমি একদিন ওই রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, ওদের তাবিজ ছিল আমার কাছে, ওই পোড়া বাড়ির পাশে ওখানে কোথায় হারিয়ে গেছিল তাবিজ আমার মনে নাই, কিন্তু এই তাবিজের খবর পুরো পৃথিবীতে মাত্র একজনই জানে, সে হচ্ছে ওই মোখলেসুর রহমান হুজুর। তোরা ওর কাছে যাবি, গিয়ে আমার নাম বলবি, বলবি জয় বাবা ভোলানাথ, তোরা খাবি কলার ভাত, ভোলানাথ বাবা আমাদেরকে পাঠিয়েছে। তুই যদি এই কথা বলিস, সঙ্গে সঙ্গে তোদেরকে তাবিজের এক্সাক্ট লোকেশন বের করে দেবে, একেবারে গুগল ম্যাপের মতো মন হুজুরের, তোরা ডাইরেক্ট হুজুরের কাছে চলে যাবে, আমার নাম বলবি, আমার নাম জয় বাবা ভোলানাথ, তোরা খাবি কলার ভাত। তুমি তাদেরকে আমাকে হুজুরের কাছে যেতে দিবে? আচ্ছা বাবা এক কাজ করেন, তাহলে হুজুরের কাছে যায়। তোর নেতা তো খুব টেনশন খাই রে, নির্বাচন কি পড়ি যাবে এবার না যেতে পারবেন কি মনে হয়? কয় বেড়ে যাবে, ভোটের আগে নাকি ভোটের পরে? কবে পড়বে বুঝিস না, যেদিন জনগণ বুদ্ধিমান হবে সেই দিন তোর নেতার বিপদ ঘটবে। জয় বাবা ভোলানাথ, তুই খাবি কলার ভাত, যা এখন চলে যা বচ্চ। শোন, তোর নেতাকে বলবি যদি তাবিজ কাজে লাগাতে চাই আমার দোয়া ছাড়া পারবে না, আমার দলে থেকে 365 লাখ টাকা আমাকে দেওয়া লাগবে, 365 লাখ, ওকে 365 লাখ 2 আনা 4 পয়সা আমাকে যদি না দেয় তাহলে তোরা কিন্তু ভোটে যেতে পারবি না, তাবিজ কিন্তু কাজ করবে না, তাবিজের মেয়াদ কিন্তু আমার কাছে। জয় বাবা ভোলানাথ, তুই খাবি কলার ভাত, চলে যা বচ্চ চলে যা। জয় বাবা ভোলানাথ, তুই খাবি কলার ভাত।